আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব কারকল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিব আদা রসুনগুলো তেলে ভেজে নিলে খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে, এবং এর মধ্যে দিয়ে দিব কারকল আলু ভালোভাবে কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো পানির তরকারিটা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্না করা শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই সকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব কারকল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিব আদা রসুনগুলো তেলে ভেজে নিলে খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে, এবং এর মধ্যে দিয়ে দিব কারকল আলু ভালোভাবে কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো পানির তরকারিটা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্না করা শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই সকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব কারকল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিব আদা রসুনগুলো তেলে ভেজে নিলে খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে, এবং এর মধ্যে দিয়ে দিব কারকল আলু ভালোভাবে কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো পানির তরকারিটা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্না করা শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই সকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব কারকল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিব আদা রসুনগুলো তেলে ভেজে নিলে খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে, এবং এর মধ্যে দিয়ে দিব কারকল আলু ভালোভাবে কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো পানির তরকারিটা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্না করা শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই সকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব কারকল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিব আদা রসুনগুলো তেলে ভেজে নিলে খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে